আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সকলের নেক হায়াত ও দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সর্বসময় সকলের জন্য এই দোয়া করি। আসলে নামাজ আমরা প্রত্যেকটা মুসলমানের প্রতি ফরজ। আমরা দিনের কর্ম ও জীবনের ব্যস্ততার কারণে অনেক সময় নামাজ ছেড়ে দিই, কিন্তু আসলে কি এটা ঠিক? আমরা যা কিছু করতেছি পরিবার পরিজনের জন্য, সকলের জন্য। আসলে এটা দুনিয়ার ক্ষণিকের একটা মায়া, একটা মায়ার বদনে বা বান্ধনে যাই বলেন, আমরা আবদ্ধ আছি। ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, এটা একটা মায়া। কারণ দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। দুনিয়ার পরীক্ষায় যে উত্তীর্ণ হবে, আখেরাতেও সে ইনশাল্লাহ উত্তীর্ণ হবে। আমাদের যারা মুসলমান ভাইয়েরা আছি, আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। আমরা ইচ্ছা করলে ঠিকই নামাজ আদায় করতে পারি। আর যারা নামাজ নিয়মিত পড়েন, আমি অনুরোধ করব নামাজ ছেড়ে দিবেন না। আর যারা পড়েন না, তারা যে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে আছেন, এই মায়া কিন্তু আপনাদের কবর পর্যন্ত পৌঁছাবে না। আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার উপরে আছে, এটা আমরা প্রত্যেকের উপরে আছে, এটা স্বাভাবিক থাকবেই। চেষ্টা করতে হবে সদা সত্য কথা বলা, হালাল রুজি খাওয়া বা পরিবারের সবাইকে খাওয়ানো। কারণ কি, একটা সময় আপনার পরিবারই আপনার প্রতি অবিশ্বাস চলে আসবে। তারাই আপনার প্রতি একটা যে আস্থা, সেটা হারিয়ে ফেলবে। কারণ আপনি কি করেন সবার আগে আপনার পরিবার জানে। আপনি কোন পথে পয়সাটা উপার্জন করতেছেন, কিভাবে পরিবারকে খাওয়াচ্ছেন, পালছেন। আর আল্লাহ ছাড়া আর কেউ জানুক না জানুক, আপনার পরিবার অবশ্যই জানে। আপনি যে হয়তো বা অবৈধভাবে অথবা যেইভাবেই ডাইনে বামে আপনি উপার্জন করছেন, এটা কিন্তু আপনার শুধু পাপের ভাগিদার হচ্ছেন। আপনি জিজ্ঞাসা করে দেখেন আপনার পরিবারকে, যে আমি যে এত টাকা, এত অলংকার, এত কিছু, এত বাড়ি তোমাদের জন্য করছি, এটা তো হালাল উপার্জনের নয়। যখন এটা বিচারের আওতায় যাব, তখন কি তোমরা সবাই এটার ভাগ নিবা? কেউ নেবে না, কেউ নেবে না। যার যার কবরে সে যাবে, যার যার জবাব তাকেই করতে হবে। তো প্রিয় ফেসবুক বন্ধুরা, কথায় আছে, একজন নামাজি দিনদার মানুষের লগে চললে সে আপনাকে মসজিদে নিয়ে যাবে। একজন সৎ বন্ধুর সাথে চললে আপনাকে সৎ পরামর্শ দেবে। আর একজন অসৎ মানুষের সাথে চললে সে যা করে তাই, হয়তো আপনাকে পরামর্শ না দিলেও ধীরে ধীরে আপনি আসক্ত হয়ে যাবেন। কাজেই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের ফরজগুলি আদায় করি, আল্লাহ রাসূলকে চিনি, দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভ করি। আমার কথায়, ভাষায়, আচরণে যদি কারোর মনে কোনো কষ্ট আসা থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কোনো আলেম না, আমি একজন সাধারণত সাধারণ মানুষ। আমিও চেষ্টা করি, আমারও অনেক সময় ভুল ত্রুটি হয়। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।